দুষ্টামির ছলে তোমরা এমন কোথা কথা বলো না, যে কথাই মানুষেরা কষ্ট পায়। অহংকার করে কোনো কথা বলো না, যাতে তোমার কথা শুনে মানুষেরা কষ্ট পায়। তাচ্ছিল্য তুচ্ছল্য করে কারো সাথে কথা বলো না, যা তোমার কথা শুনে মানুষেরা কষ্ট পায়। এমন কথা বলো না রে, যে কথা শুনলে মহান রব্বুল আলামিন বেজার হয়। এমন কথা বলো না যে কথায় আমাদের প্রিয় নবী হযরতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনোভাবেই অপমানিত না হয়। যেমনি কথা বললেন কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া যায়, মানুষকে কোরআনের আইনের দিকে, কোরআনের দিকে নিয়ে আসা যায়, এমনি ভাবে কোরআনের কথা বলার জন্য মহান রব্বুল আলামিন আদেশ করেছেন। যেভাবে নিয়ত করলেন মহান রব্বুল আলামিন এই নিয়তটা পৌঁছে যায়, এমনি করে নিয়তের কথাগুলো মহান রব্বুল আলামিন বান্দাদেরকে বলতে চাই। বান্দারা শোনো, দুনিয়ার সমস্ত কাজ একত্রিত করে তোমার যত ভারী হয়, মহান রব্বুল আলামিনের একদিন হুকুম না হলেও এমনি করে পাপ পুণ্যে তোমার ওজন বেড়ে যায়। হালকা করবে কি দিয়া? ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু আমরা ক্ষমা চেতে পারি না, মাফ চেতে পারি না। হৃদয়ে অনেক কষ্ট জমা রয়েছে, এই কষ্টের কথাগুলো আমরা কারোর সাথে শেয়ার করি না, নিজের কুদেই নিজে ধ্বংস হয়ে যায়। আজকে আমরা কত উলামায়ে কেরামদের সামনে কথা বলেছি, উলামায়ে কেরাম যারা রয়েছেন এরাও কথা বলেছেন, আল্লাহর ওলি যারা তারাও কথা বলেছেন। আজকে হাজার হাজার বাংলাদেশে মাহফিল হয়, এক একটি মাহফিল থেকে যদি এক একটি মানুষ হেদায়েত হতো, বাংলাদেশে কোনো অমুসলিম, কোনো নাস্তিক বসবাস করতো না। কিন্তু বাজান রে, এই কান দেয়া ঢুকাইয়া ওই কান দেয়া বের করি, আমাদের মনুষ্যত্ব এমন হয়ে গেছে, মানুষকে দান করতে চাই না, কৃপণতা করি, দান করলে সম্পদ সব শেষ হয়ে যাবে এমনি করে মনে করি। কিন্তু মহান রব্বুল আলামিন বলেছেন, তোমরা যত দান করবে, যত দান আমার দরবারে পৌঁছায়া দিবা, কিয়ামতের দিন মুসিবতের সময় এই দানগুলো তোমাদের জন্য সাপোর্ট করবে। আজকে আলামিন বক্তা আলামিন ভাই কি সুন্দর করে ওয়াজ করেন, এত সুন্দর করে মধুর কণ্ঠ আর কেউ দিতে পারে নাই বাংলার জমিনে। দিয়েছেন আলামিন ভাই, সুরের লহরী, কোকিল কণ্ঠী, তার কথা যেন আসমান এবং জমিনের মাঝে কর্ণে মানুষের হৃদয়ে ভাসে। তারপরেও মানুষেরা কেন হেদায়েত হচ্ছে না, কেন আল্লাহর দিকে আসে না? না আসার কারণ হলো মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে, দিনের প্রতি আকৃষ্ট, দিনের প্রতি আকর্ষণ, এটা নিজেরাই নষ্ট করেছে। এর কারণ হলো ওই সকল মানুষ পাপের মধ্যে নিমজ্জিত রয়েছে।
পাপ করছে। পাপ, যে পাপ করার কারণে তার মেমোরিতে, তার মনে ভালো কোনো সাপোর্ট নিচ্ছে না। এই জন্য আমরা পাপ কাজ থেকে মুক্ত থাকব, শয়তান থেকে মুক্ত থাকব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন শয়তান আকর্ষণ করবে, শয়তান ধোঁকা দেবে, তখন আমরা এই ছোট্ট বাক্যটি পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা যদি বারে বারে পড়ি, বারে বারে পাঠ করি, তাহলে শয়তান আমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাবে। আমাদেরকে যতই ধোঁকা দিক, আমাদেরকে যতই লাঞ্ছিত অপমানিত করুক, আমরা আল্লাহর দিন থেকে কখনোই সরে যেতে পারবো না। আজকে বাংলাদেশে রাজনীতি অঙ্গনে দেখেন, সত্য এবং মিথ্যার মিশ্রণ নিয়ে এক একটি দলে বিভক্ত হয়ে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে দল গঠন করেছে। তারা নিজের স্বার্থের জন্য একটাবার যদি চিন্তা করত কোরআনের দিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করব, ইসলামের দিনকে প্রতিষ্ঠিত করব, দিনকে কায়েম করার জন্য সমস্ত রক্তটুকু দেওয়া হলেও দিয়ে দিনের কালেমার পতাকা উদ্দু করে আমরা ইসলাম কায়েম করব, তাহলে আমাদের পিছনে নাস্তিক, মুরতাদ, কাফের সকলেই থরথর করে ওমর যেমন হুমকি দিয়েছিল, ওমরের কথাই থরথর করে কাফেরের তরবারিটা পড়ে গিয়েছিল, এমনিভাবে মুসলমান যদি জেগে ওঠে, কাফের, মুশরিক, ইহুদি, নসরা, বৌদ্ধ এদের তরোয়াল হাত থেকে ঝনঝন করে পড়ে যাবে, কালেমার পতাকা পতপত করে উড়বে। এটাই আমাদের জন্য কর্তব্য বলে আলহামদুলিল্লাহ। শুধু দিনের বায়ান করলে হবে না রে মুসলমান, শুধু দিনের বায়ান করলে হবে না, শুধু কালেমার দাওয়াত দিলে হবে না মুসলমান, শুধু কালেমার দাওয়াত দিলে হবে না। যত বড় ঝড় আসু, যত বড় কষ্ট আসু, ইসলাম ছেড়ে আমরা যাব না, যাব না। এই প্রতিজ্ঞা না করিলে মুসলমান আমরা বাংলাদেশে থাকতে পারবো না। শুধু কোরআনের কথা বললে হবে না, শুধু জিহাদের কথা বললে হবে না। আমরা শপথ করব কোরআনের পাশে থাকব বিপদ আপদে। কথা বলুন, ঠিক না বা ঠিক? শপথ করতে হবে আমাদের সকলকেই, যেন আমরা কোরআনের পথে, আল্লাহ রসুলের পথে আমরা অটলভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারি। যদি না রাখতে পারি, আমাদের এই কর্তব্য, আমাদের এই কাজ, আমাদের এই কর্ম সব কিছু নস্বাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা অটল থাকব কোরআনের পথে। যেহেতু কোরআন আমাদের মূল, কোরআন হলো মাথার মুকুট, কোরআন হলো মূল। এই কোরআন ছাড়া কোনো আইন, কোনো প্রণাইন, কোনো বাতিলদের আইন আমরা মানি না, মানব না। কারণ কোরআনের যদি আইন হয়, তাহলে ওই আইনটা মেনে চললে আমরা ইহকাল এবং পরকালে আমরা শাস্তি থেকে, আল্লাহর শাস্তি থেকে আমরা মুক্ত থাকব, আমরা দিনের পথে থাকব, আমরা সকলেই জান্নাতি হতে পারবো। এটাই আমাদের জন্য সৌভাগ্য যে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা ইসলামের প্রতি অবিচল থেকে, আমরা দিনের পথে অবিচল থেকে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, এটাই আমাদের জন্য কর্তব্য। যদি আমরা না করতে পারি,
তাহলে আমাদের ব্যর্থতা। আমরা কেন ইবাদত করব না, আমরা কেন দাসত্ব করব না, আমরা কেন গোলামত করব না? যে আল্লাহ আমাদেরকে খাবার দেয়, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে বলার জন্য তৌফিক দিয়েছেন, সে রবের প্রতি আমরা সবসময় তার কথাই বলবো, অন্য কোনো মাবুদের কথা বলবো না। আমরা কোনো মাবুদকে মানি না, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া অন্য আল্লাহকে আমরা কখনোই মানি না, মানব না। কারণ এক আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলো দয়াময়, তিনি রহমান রহিম, তিনি করুণাময়, তিনি সকল কিছুর খবর জানেন। বলি সুবহানাল্লাহ।